নমস্কার দিদি ভাই, ডলিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকে রেসিপি চলুন তাহলে মার কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কার দিদি ভাইরা, আজকে আমি দেখাবো সোয়াবিনের কাটলেট। এই সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখে নিয়েছি, এটাকে আমি পেস্ট করব। এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, এই আলুটাকে আমি ভালো করে মেখে নেব। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। দেখে নিই তাহলে কীভাবে করতে হয় রান্নাটা। প্রথমে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। এরপর দেব 1 বড় চামচ আদা কুচি, 2 বড় চামচ ধনেপাতা কুচি, আর 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব হচ্ছে সয়াবিনের পেস্ট। এই মিশ্রণটির যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নেব। আর ভালো পাক দেওয়ার জন্য আপনারা 1 চামচের মতো ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার আগের রেসিপি ডিমের ফিঙ্গারে কিন্তু 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম। দেখুন কতটা শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2টি মাঝারি আকারের আলু সেদ্ধ মাখা, আর দিয়ে দেবো কিছু কাজু বাদাম কুচি ও কিশমিশ কুচি। যতক্ষণে মণ্ডটা তৈরি হচ্ছে ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি একটি শুকনো লঙ্কা, 3টি এলাচ, 1 ইঞ্চি দারুচিনি, 1 ছোট চামচ করে ধনে, কাসুরি মেথি এবং শাহি জিরে। হালকা ভাজা ভাজা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে মিশ্রণটাও অনেকটা শুকিয়ে এসেছে। দিয়ে দেবো 1 ছোট চামচ গোলমরিচ, স্বাদ মতো লবণ, 1 ছোট চামচের মতো চিনি, আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে যে মিশ্রণটি তৈরি করেছি এটার অনেকটাই ভালো পাক হয়েছে, তাই আমি এখানটা কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে দেব। আমি কিন্তু হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছিলাম, আর কিছুটা মণ্ড হাতের মধ্যে নিয়ে একটা কাটলেটের শেপ দেব। আপনারা চাইলে এই মিশ্রণটি দিয়ে সয়াবিনের ফিঙ্গারও বানাতে পারেন। দেখুন কত সুন্দর একটা শেপ এসেছে। এই বর্ষাকালে সন্ধ্যার সময় যদি এরকম কাটলেট যদি পাওয়া যায়, তাও বা নিরামিষ, তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যায়। কাটলেট তৈরি করার জন্য আপনারা কিন্তু ছুরিও ব্যবহার করতে পারেন। ছুরি দিয়ে করলে শেপটা কিন্তু আরোই সুন্দর আসে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এখানে আমি দুটোর মতো কাটলেট করে দেখালাম, আর সমস্ত মিশ্রণগুলি থেকে কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন কাটলেটগুলো একেবারে রেডি। এরপর একটি বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো ময়দা, আর দিয়ে দেব সামান্য জল, আর ওটাকে গুলে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো গোলমরিচ আর 1/2 টিস্পুনের মতো লবণ, দিয়ে ভালো করে গুলে নেব। এরপর এক একটা কাটলেটগুলোকে ময়দাগোলা জলের মধ্যে ডুবিয়ে নেব। কাটলেটগুলোকে ময়দাগোলা জলের মধ্যে ভালো করে মাখানোর পর সেটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আর আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমিষ খাওয়া পছন্দ করেন না বা পেঁয়াজ রসুনও পছন্দ করেন না, তাদের জন্যই এই রেসিপি আমার বানানো। দেখুন কাটলেটগুলো কত সুন্দর লাগছে। এইভাবেই প্রত্যেকটা কাটলেটগুলো আমরা রেডি করে নেব। এখানে আমি দুটো মতো কাটলেট বানিয়ে দেখালাম, আর একই প্রসেসে সব কাটলেটগুলোকে রেডি করে নেব। দেখুন কাটলেটগুলো একেবারে রেডি, আর পুরো দোকানের মতো লাগছে। চলুন তাহলে কাটলেটগুলোকে ভেজে নিই। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। সয়াবিনের কাটলেটগুলো যাতে ভেঙে না যায় তার জন্য একটি ছাঁচার মাধ্যমে কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ডলিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন।
আর আপনাদের কমেন্টস কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন রেসিপিটা কেমন হয়েছে। কাটলেটগুলো ভাজার সময় আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। দেখুন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে প্রত্যেকটা কাটলেটগুলোকে ভেজে নেব। বর্ষাকালে সন্ধ্যায় একদম পারফেক্ট এই রেসিপি। গরম গরম পরিবেশন করুন সয়াবিনের কাটলেট, তাও আবার নিরামিষ। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।